আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের যেটা পড়াবো ডিগ্রির পরিবর্তন, ডিগ্রির উপরে ক্লাসে সিরিয়াল নাম্বার 2। প্রথমে লিখছি পজিটিভ টু সুপারলেটিভ, অ্যান্ড পজিটিভ ডিগ্রিকে কীভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব। আমরা একটু নিয়মটা দেখে নিই। সেন্টেন্সের শেষ সাবজেক্ট, অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর শেষে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট, তারপর ওই সাবজেক্টের পর এলো বার্বের পরে বসাবো দা, তারপর কি আছে পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। তারপর কী করবো, নো আদারের পর থেকে বার্বের পূর্ব পর্যন্ত। আমরা উদাহরণটা দেখি সাজেস, যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। এই হলো সাবজেক্ট, আনলাম আমরা সাবজেক্টের পর এলো বার্ব, এই তো বার্ব। তারপর দা বসাইলাম, দিল পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি গুড, বেটার, বেস্ট। দ্য গুড, পজিটিভ, বেটার, কম্পারেটিভ, বেস্ট, সুপারলেটিভ। আসলাম সুপারলেটিভ ফর্মে। এখন এই তো নো আদার নয়, নো আদারের পর থেকে শুরু করে বার্বের পূর্ব পর্যন্ত। এই হলো সেন্টেন্সের বার্বের পূর্ব পর্যন্ত। তাহলে দেখো তো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আবার আরেকটা নিয়ম লিখছি, এটা ভেরি ফিউযুক্ত পজিটিভকে আমরা কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব। এটারও অনুরূপ শেষ সাবজেক্ট, তারপর বার্বের পরে এখানে আসবে ওয়ান অফ দ্য। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য, তারপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। তো পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম আমরা বসানোর পরে ভেরি ফিউ নয়, ভেরি ফিউ এর পর থেকে বার্বের পূর্ব পর্যন্ত। এখন উদাহরণটা দেখি, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো টল অ্যাজ রানা, অথবা ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রানা। অ্যান্ড এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব। এই তো সেন্টেন্সের শেষ সাবজেক্ট রানা, এখানে ছিল আর, এখানে সাবজেক্ট স্টুডেন্টস, এই জন্যে স্টুডেন্টসের কারণে আসছিল আর যখন আমরা এই সাবজেক্ট আনবো, এই সাবজেক্ট অনুযায়ী আসবে আমাদের ইজ, অর্থাৎ এখানে বার্বের প্লুরাল ফর্ম আর এখানে হবে বার্বের সিঙ্গুলার ফর্ম অ্যাকর্ডিং টু সাবজেক্ট। দ্য রানা ইজ ওয়ান অফ দ্য বসাইলাম, বার্বের পরে ওয়ান অফ দ্য, তারপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম কি আছে টলের সুপারলেটিভ হলো টলেস্ট। তারপর কি ভেরি ফিউ এর পর থেকে বার্বের পূর্ব পর্যন্ত। এই তো ভেরি ফিউ বাদ, এ থেকে শুরু করে এই হলো বার্বের পূর্ব পর্যন্ত। তাহলে দেখো, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো অথবা অ্যাজ টল অ্যাজ রানা। আর এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করলাম, রানা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই হলো পজিটিভ টু কম্পারেটিভ। আর এখন তোমাদের করাবো এটারই উল্টা আর কি। এখন যেটা হবে এরকম, সুপারলেটিভ টু পজিটিভ। অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে পরিণত করতে গেলে সেন্টেন্সের শুরুতে আসবে নো আদার। তারপর কি করবো আমরা, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস বার্ব প্লাস সো অথবা এস প্লাস
সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। এখন একটা উদাহরণ দিই, এখানে দেখো হি ইজ দ্য wisest man in the society। এলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চেনার পদ্ধতি হলো সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এটাকে আমরা কি করব? পজিটিভ করব। পজিটিভ করতে গেলে সেন্টেন্সের শুরুতে আমাদের আনতে হবে নো আদার। নো আদার বসাইলাম, এই হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসাইলাম, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তারপর হলো ভার্ব, তারপর সো অথবা এস যেটা ভালো লাগে, সো অবলিক এস যেটা ভালো লাগে ওইটাই বসাবা। এখন এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম ওয়াইস, WISE ওয়াইস, এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এখন লক্ষ্য করে দেখো, এই হলো কথা, এই হলো কাজ, কথার সাথে কাজের মিল আছে কি না। সুপারলেটিভ ডিগ্রি কি সুপারলেটিভ টু পজিটিভ, সেন্টেন্সের শুরুতে আসবো নো আদার, বসাইলাম নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এই তো প্রমাণ করে এটা সুপারলেটিভ ডিগ্রি। এর পরের অংশ ম্যান ইন দ্য সোসাইটি। তারপর কি আছে? ভার্ব, এই তো ভার্ব, ভার্ব বসাইলাম। তারপর সো অথবা এস, দুইটা ওয়ার্ডের যে কোনো একটা নিবা, সো অথবা এস। তবে সো এজের মধ্যে সো ব্যবহার করাটাই উত্তম, কারণ পরেও এজ আছে তো, কাজে সো ব্যবহার করাটাই উত্তম। আর যদি এই এজই এখানেও এজ ব্যবহার করলা তাহলে তোমার সেন্টেন্সটা ভুল হবে না। তো বসাইলাম সো অথবা এস, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এইগুলো আর একটা নিয়ম, এটা হলো সুপারলেটিভ টু পজিটিভ। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রির আর একটা আছে, নিয়ম আছে, আমরা একটু ওইটা দেখি। এই সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা ওয়ান অফ দ্য পাই, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ পরিণত করব, আগে শুধু পাইছি দা, এখন ওয়ান অফ দ্য, তাহলে আমাদের কি করতে হবে? সেন্টেন্সের শুরুতে আসবে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব। এই ভার্বটার ক্ষেত্রে কথা আছে, অর্থাৎ এখানে ভার্ব আসলে সিঙ্গুলার, ভার্বটা হবে প্লুরাল। এম থাকলে আর, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার প্লাস সো অবলিক এস। সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট। আমরা এটা মুছলাম, এখানে আমরা উদাহরণটা লিখি বোঝার জন্য।
হি ইজ ওয়ান অফ দ্য greatest towers in Pabna. Superlative degree. He is one of the greatest towers in Pabna. মানে পাবনার যত টাওয়ার আছে তার মধ্যে সেও একজন বড় টাওয়ার। এখন আমরা কি করব? সুপারলেটিভ ডিগ্রি, এটা হলো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ করব কিভাবে? আমরা প্রথমে বসাবো ভেরি ফিউ, বসালাম ভেরি ফিউ। এখন সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এটা নয়, এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি এটাই প্রমাণ করে যে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে কি? ভেরি ফিউ টাওয়ার্স ইন পাবনা। এখন বলছি কি, সাবজেক্টের পরে যদি ইস থাকে হবে আর, আর যদি এম থাকে তাও হবে আর, ওয়াজ থাকলে ওয়ার, ইজ আছে হবে আর। তারপর কি? সো অথবা এস, সো অবলিক এস। এখন এই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তাহলে গ্রেটেস্ট হবে গ্রেট। এস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হি। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টাওয়ার্স ইন পাবনা। ভেরি ফিউ টাওয়ার্স ইন পাবনা আর সো গ্রেট অ্যাজ হি। দেখো তো মিলছে কিনা উদাহরণটা? ভেরি ফিউ, ভেরি ফিউর পরে কি আছে? সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এগুলো ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এই তো সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ এখানে আনলাম। তারপর হলো ভার্ব। ভার্ব কি আছে? ইজ আছে, ইজ থাকলে আর, হয়েছে আর। তারপর কি আছে? সো অথবা এস, এই সো অবলিক এস। তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তারপরে সেন্টেন্সের এস। তারপর হলো সেন্টেন্সের সাবজেক্ট। ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব। ভার্ব কি? এম থাকলে আর, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, প্লাস সো অবলিক এস, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এ পর্যন্ত পড়া রইল। পরের ক্লাসে এই যে দুইটা ডিগ্রি পরিবর্তন করাইলাম, পরবর্তী ক্লাসে হোমওয়ার্ক দিব যে এতটুকু যা শিখতে পারছো কিনা, তারপর তার সমাধান দিব। কাজে একটু ভালোভাবে পড়বা। আর তোমাদের বলছিলাম সেলফিসিংয়ের পেজ নাম্বার 20 থেকে শুরু করে 22 পর্যন্ত তোমাদের পড়তে বলছিলাম। সেলফিসিং যে বই আছে তোমাদের, ওই সেলফিসিংয়ের পেজ নাম্বার 20 থেকে শুরু করে 22 পর্যন্ত এখানে যে অ্যাডজেক্টিভগুলো আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থ এবং নিয়ম সহ পড়া রইল। যত রিভিশন দিবা তত এগুলা পরিবর্তনটা তোমাদের জন্য সহজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।